আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ রান্না করব পেঁপে দিয়ে রুই মাছের ঝোল তরকারি। সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই মজার হয়। তাহলে চলুন কিভাবে পেঁপে দিয়ে রুই মাছের ঝোল তরকারি রান্না করি সেটা দেখে নেই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ পেস্ট। আমি ব্লেন্ডারে পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি এখানে মিডিয়াম সাইজের 2টা আর নিয়েছি 5-6টা কাঁচামরিচ। এখন এই পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে নিয়েছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ নিয়েছি জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। গুঁড়া মশলাটা দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে একটু ভেজে নেব। পেঁপে রান্নাটা এক একজন এক একভাবে করে। আমি আজকে যেভাবে করলাম এভাবে একবার করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। মশলাটা একটু ভেজে নিয়ে এখন কিছুটা পানি দিয়ে দেব মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। মশলাটা ভালোভাবে কষানো হলে তরকারির টেস্টটাও অনেক ভালো আসবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁপে। পেঁপেগুলো একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। পেঁপেটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এখন মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। পেঁপেটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য পানি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। পেঁপেটা উল্টাপাল্টা করে নেড়ে দেব যেন সমানভাবে পেঁপেটা সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন পেঁপেটাকে ভালোভাবে কষিয়ে নেব, যে পানিটা আছে পানিটা টানিয়ে নেব। আর পেঁপেটা কিন্তু এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে পেঁপেটা ভালোভাবে কষিয়ে নিলে পেঁপের মধ্যে মশলাটাও ভালোভাবে মিশে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব মাছ। আমি এখানে 4 টুকরো রুই মাছ নিয়েছি। মাছটা দিয়ে এখন পেঁপের সাথে ভালোভাবে কষিয়ে নেব। মাছ এবং পেঁপে একসাথে কষিয়ে নিলে মাছের মধ্যেও মশলাটা ভালোভাবে মিশে যাবে। এই পর্যায়ে চুলার আঁচ অল্প রেখে একটু আলতো করে নেড়েচেড়ে মাছ এবং পেঁপে কষিয়ে নেব। মাছটা একটু উল্টাপাল্টা করে দিতে হবে যেন দুপাশটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায় এবং মশলাটাও ভালোভাবে মিশে যায়। মাছ এবং পেঁপে একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা মিডিয়াম ঘন থাকবে সেভাবেই পানিটা দিয়ে দেব। তরকারির ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব টালা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। পেঁপে দিয়ে রুই মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে পরিবেশন করব। পেঁপে দিয়ে রুই মাছের এই ঝোল তরকারিটা সাদা গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। গরমের সময়টাতে পেঁপে শরীরের জন্যও খুবই উপকারী, শরীর ঠান্ডা রাখবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।